অবস্থান করছি বেনাপোল পৌর থানা অন্তর্গত বেনাপোল স্টাফ অ্যাসোসিয়েশনের অফিসের সামনে। এখানে কিন্তু আজ বেনাপোল সিএনডেফ স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে কিন্তু বেনাপোল বড় স্থলবন্দর, এখানে কিন্তু তিনটি সিএনডেফ এর তিনটি সমিতি রয়েছে। এখানে একটি হলো বেনাপোল সিএনডেফ মালিক সমিতি এবং দ্বিতীয়টা হলো বেনাপোল সিএনডেফ স্টাফ অ্যাসোসিয়েশন সমিতি এবং ট্রান্সপোর্ট মালিক স্টাফ অ্যাসোসিয়েশন সমিতি। এখানে কিন্তু এই তিনটে সমিতির ত্রিবার্ষিক নির্বাচন হয়ে থাকে। এখন যেটা আজকের 13 তারিখ, এখানে সিএনডেফ স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে কিন্তু মোট স্টাফ অ্যাসোসিয়েশনের ভোটার সংখ্যা আছে 2106 জন। আমি প্রধান আজকের এই এই নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আলীর সাথে কথা বলেছি। তিনি কিন্তু জানিয়েছে সকাল থেকে ভোট গণনা শুরু হচ্ছে। এখানে কিন্তু কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই। এখানে কিন্তু সুন্দর আনন্দমুখর পরিবেশে কিন্তু এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। আমি যদি এখন কথা বলি, এই যে এখানে যে দুইটা প্যানেলে নির্বাচন হচ্ছে, আমিরুল বনি প্যানেল এবং সাজিদুর সবুর প্যানেল, এই দুইটা প্যানেলে কিন্তু নির্বাচন হচ্ছে। আমি এখন আমিরুল বনি প্যানেলের একটা প্রতিনিধির সাথে কথা বলবো। আজকে নির্বাচনে কি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা? ধন্যবাদ আপনাকে। সকাল থেকে উৎসব মুখর পরিবেশে বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল, তারই সর্ববৃহৎ একটি সংগঠন, যে সংগঠনের 5,000 সদস্য এখানে সদস্য, তাদের আজকের এই ভোটের মাধ্যমে তাদের যোগ্য প্রার্থী হিসেবে অনেক ভোটারের সাথে আমরা কথা বলেছি। সাধারণ ভোটার তারা আমাদেরকে জানিয়েছেন যে আমিরুল বনি সমন্বয় পরিষদের যে প্রার্থী আছে 21 জন, তারা আমাদের বেনাপোলের যে 4টে সাইটে কর্মরত, সেই কর্মরত সাইট নিয়েই এই প্যানেলটা সংগঠিত হয়েছে। এই কারণে আমাদের আমিরুল বনি সমন্বয় পরিষদে সবাই ভোট দিবে। আর আমাদের আমিরুল বনি সমন্বয় পরিষদের যে নির্বাচনী ইশতেহার ছিল, ইশতেহারটা আমাদের সাধারণ সদস্যদের অনুকূলে এবং তারা ইশতেহারটা পছন্দ করেছে। এবং আরো একটি ইশতেহার আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি, আমাদের বেনাপোল সিএনডেফ স্টাফ অ্যাসোসিয়েশনে যে সকল সদস্যদের সন্তানেরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে, তাদের জন্য আমরা বেনাপোল সিএনডেফ স্টাফ অ্যাসোসিয়েশনের যে ভবন আছে, ওই ভবনে একটি কম্পিউটার সেন্টার চালু করতে যাচ্ছি। সেখানে আমাদের সাধারণ সদস্য ভাইদের ছেলে মেয়েরা কম্পিউটার শিক্ষা গ্রহণ করবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমি এখন কথা বলছিলাম আমিরুল বনি প্যানেলের প্রতিনিধির সাথে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকাল 10টা থেকে এই ভোট গণনা শুরু হয়েছে, 5টা পর্যন্ত ভোট চলবে। এখানে কিন্তু আনন্দমুখর পরিবেশে এই নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে। আমি আপনাদের দেখাতে যাচ্ছি যে এখানে এই যে রাউন্ডটা রয়েছে, এখানে কিন্তু দুই পক্ষের লোক দুই পাশে দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু তারা এখানে যারা সাধারণ ভোটাররা যাচ্ছে তাদের সাথে কৌশল বিনিময় করছে, তারা কিন্তু এখানে ভোট চাচ্ছে। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেক লোকের সমাগম চলছে। এখানে প্রতিনিধিরা কিন্তু যারা প্রতিনিধি আছে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে তারা কিন্তু ভোট চাচ্ছে। আমি এখন কথা বলবো সাজিদুর প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী সভাপতি প্রার্থী সবুরের সাথে আমি কথা বলবো। আজকের কি কোনো এই যে নির্বাচন উপলক্ষে কোনো কি অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে কি? ধন্যবাদ আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তাদের আনন্দের সাথে ভোট দিয়ে যাচ্ছে এবং আমরা যে দুটো প্যানেল এখানে আছি, অন্তত ভ্রাতৃত্ব বোধে আমরা এখানে দাঁড়িয়ে আছি। কোনো রকম এখানে বিশৃঙ্খলা এখানে বিরাজ করছে না। আর ইনশাল্লাহ ভোটও আমাদের সুন্দর পরিবেশে সম্পন্ন হবে, এটা আমরা আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। আমি কিন্তু এখানে কথা বলবো যে এখানে আমাদের আমিরুল বনি প্যানেলের আরেকজন যে প্রতিনিধি আছে তার সাথে কথা বলবো। ভাই, আজকের এই যে নির্বাচনে কোনো কি অপ্রীতিকর কোনো ঘটনা? কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সবাই উৎসব মুখর পরিবেশে অত্যন্ত আনন্দের সাথে আমরা নির্বাচন করছি। দেখেন আমাদের এই পাশে আমাদের আছে আমিরুল বনি পরিষদের সদস্যরা যারা প্রার্থী, এই পাশে আছে আপনার সবুজ সাজিদুর পরিষদের প্রার্থীরা। আমরা সবাই জাস্ট একটা নির্বাচন, কিন্তু আমরা সবাই ভাই ভাই, সবাই বন্ধু। আমাদের ভিতরে কোনো প্রার্থীর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। একটু নির্বাচন এটা আর কি হয় সেই হিসাব করে আজকে নির্বাচন হচ্ছে। কোনো গ্যাঞ্জাম ঝামেলা, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু সবুজ সাজিদুর প্যানেলের সাথেও কথা বলেছি, আমিরুল বনি প্যানেলের সাথেও কথা বলেছি। আমিরুল বনি প্যানেলের যে সাধারণ সম্পাদক প্রার্থী, তিনি কিন্তু দেখছেন যে তারা কিন্তু ভোটারদের সাথে কৌশল বিনিময় করছে। আমি এখন তার সাথে কথা বলবো। আজকের এই যে নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে, এখানে কি কোনো অপ্রীতিকর ঘটনা কোনো ঘটনা ঘটার কোনো সুযোগ নাই। এখানে হচ্ছে আমরা আনন্দ একটা উৎসবমুখর পরিবেশে আমরা সবাই ভোট প্রদান করছি। এখানে কোনো
অপ্রীতিকর কোনো ঘটনা এখানে ঘটেছে। কি আপনাদের দুই প্যানেলের যে পাশে দাঁড়িয়ে আছেন সাধারণ ভোটাররা যাচ্ছে, তা আপনারা যে ভোট চাচ্ছেন এতে কি কোনো সমস্যা? না, এখানে আসলে আমরা তো ভাই, দিন শেষে আমরা সবাই ভাই, আজকে আমাদের নির্বাচন, এটা আমাদের, আমরা মনে করি ভাইদের সাথে হয়তো একটু কুশল বিনিময় করলে এটা আমাদের উপর একটু মহব্বত বাড়ে, এই কারণে। এছাড়া এখানে কোনো সমস্যা হওয়ার কোনো সুযোগ নাই। ধন্যবাদ আপনাকে। আমি আপনাদের দেখাতে যাচ্ছি এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লাইন এখানে হচ্ছে। এখানে কিন্তু কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এখানে কিন্তু বেনাপোল পোর্ট থানা পুলিশ এখানে কিন্তু অবস্থান করছে। তারা কিন্তু সর্বদা কঠোর নিরাপত্তার জোরদার জানিয়েছে যাতে কোনো প্রকার এই নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এখানে কিন্তু সাধারণ ভোটাররাও কিন্তু এখানে কিন্তু ভোট দিচ্ছে। এই দেখছেন দীর্ঘ লাইন, এখানে ভোটার সংখ্যা কিন্তু 2106 জন। তারা কিন্তু যেইভাবে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে, এটা আসলে একটা বেনাপোল যে এত বড় স্থলবন্দর, এটার এই যে স্টাফ অ্যাসোসিয়েশনের ভোটে এই যে উৎসবমুখর পরিবেশ হচ্ছে, এটা কিন্তু আসলে একটা দেখার মতন পরিবেশ। আমি এখন কথা বলবো সবুজ সাজিদুর প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী সাজিদুরের সাথে আমি এখন কথা বলবো। আপনাদের এখানে যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা আমাকে একটু জানাবেন। আজ শ্রীনিবেদন স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এখনো পর্যন্ত পরিবেশ ভালো আছে, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চলছে। আমরা নির্বাচন কমিশনার ও প্রশাসনের কাছে দাবি করব যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হলে আমার সবুজ সাথী ঐক্য পরিষদ আশা করি বিপুল ভোটে বিজয়ী হবে। ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু এই যে সবুজ সাজিদুর প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী সাজিদুর সাথে কথা বললাম এখন। তারা কিন্তু আমাদের জানাচ্ছে যে এই পরিবেশটা কিন্তু সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে এই যে নির্বাচনের 5টার পরে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার ভোট গণনার পরে 3 বছরের জন্য এই যে সমিতির মেয়াদ হবে, এই তারা কিন্তু 5টার পরে কিন্তু আমাদের ফলাফল আমরা জানতে পারবো। এই ছিল বেনাপোল স্টাফ অ্যাসোসিয়েশনের নির্বাচনের থেকে আমার কাছে সর্বশেষ খবর। ওমর সিয়াম, চ্যানেল 9, শার্শা, বেনাপোল।